তো কেমন আছো তোমরা বলো। আমি এখন রয়েছি গুরগ্রাম চৈতন্য মেলা র্যালির ঠিক সামনে। পিছনে তোমরা দেখতেই পাচ্ছ এই যে র্যালিটা এগিয়ে আসছে। তো আজকে এই গুরগ্রাম চৈতন্য মেলা উদ্বোধন। এই চৈতন্য মেলা এখানকার সব থাকতে বিখ্যাত এবং হিন্দু ধর্মের একটা আলাদাই ঐতিহ্যকে ধরে রাখে এই চৈতন্য মেলা। 24 ঘন্টা হরিনাম সংকীর্তন চলতে থাকে এই মেলার মধ্যে। তো চলো আজকে সেই মেলার উদ্বোধন তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই মেলার উদ্বোধনী র্যালি। এই সব কিছু নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছে। তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু মাই গুরগ্রাম চৈতন্য মেলা 2025। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ। এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক সামনে। তোমরা দেখতেই পাচ্ছ র্যালির যে প্রস্তুতি পর্ব সেটা এখানে চলছে। এখানে সবাই খোল খত্তার নিয়ে চলে এসেছে। আর এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে পালকিতে তুলে নেওয়া হয়েছে। যাদের বাড়িতে আজকের দিনে খাওয়ার ব্যবস্থা করেছে তাদের বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে যাওয়া হবে। আর এখন মন্দির থেকে র্যালিটা এগিয়ে আসছে রোডের মধ্যে, কারণ এই রোড দিয়েই র্যালিটা শুরু হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বেরিয়ে যাচ্ছে যাদের বাড়িতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে। তো আমরাও সেখানেও যাব। তার আগে তোমাদেরকে র্যালিটা দেখাই। হয়তো ওই ভিডিওটা একটা আলাদা সেপারেট ভিডিও আসবে, কারণ এই ভিডিওর সঙ্গে দেখানো হয়তো সম্ভব হবে না। আর এখানে দেখতেই পাচ্ছ কত মানুষজন ইতিমধ্যে এই র্যালিতে অংশগ্রহণ করছে এবং এই র্যালি যত এগোতে থাকবে আরো বহু মানুষজন এই র্যালিতে অংশগ্রহণ করবে। আর ইতিমধ্যে বলতে বলতে র্যালিটা শুরু হয়ে গেছে। আমরা র্যালির প্রথমের দিকে চলে এসেছি। সামনে তোমরা দেখছো এই র্যালির পোস্টার, এই গৌরাঙ্গ মহাপ্রভুর যে পোস্টার, সেই পোস্টার নিয়ে র্যালিটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এবং এখানে রয়েছে একটা তুলসী মন্দির এবং হিন্দু ধর্মের শ্রীরামের যে পতাকা, গৌরাঙ্গ মহাপ্রভুর পতাকা, সেই সব পতাকা নিয়ে ভক্তরা এগিয়ে আসছে এই র্যালির মধ্যে। এই র্যালিতে বয়স্ক লোকেরা যেমন অংশগ্রহণ করেছে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ইয়ং মেয়েরা, ইয়ং ছেলেরা তারাও অংশগ্রহণ করেছে এই র্যালির মধ্যে। সেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ। এবং এই র্যালির মধ্যে সবথেকে একটা আকর্ষণীয় যে কীর্তন গান, সেই কীর্তন গান এগিয়ে আসছে। এবং সেই কীর্তন গান আমার চ্যানেলে বহু বহু ভিউ দিয়েছে এবং আমার চ্যানেল আজকে এত বড় হয়েছে এই এনাদের কীর্তন গান ভাইরাল হয়ে। এনাদের কীর্তন গান যদি আপনারা আপনাদের বাড়ির অনুষ্ঠানে কিংবা ঠাকুর কাজে ভাড়া করতে চান, অবশ্যই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা এনাকে ফোন করে বুকিং করতেই পারো। আর এখানে দেখতে পাচ্ছি র্যালিটা কিছুটা এগিয়ে আসার পরে একটা ফ্যামিলি বাড়ি থেকে এনারা ফল জল, দেখতে পাচ্ছ ফলের যে গামলাগুলো রয়েছে সামনে, যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে তাদেরকে এই ফল জল দিয়ে তাদেরকে সাহায্য করছে। এবং এই যে দেখতে পাচ্ছ র্যালির প্রথম অংশে সবাই ফল জল নিয়ে যাচ্ছে এবং সবাইকে যারা কীর্তন গান করছে তাদেরকেও দিচ্ছে, যারা ভক্তরা এসেছে তাদেরকেও দিচ্ছে। এই যে সামনে তোমরা যে খোল খত্তান নিয়ে যে কীর্তন হচ্ছে, এই কীর্তনগুলো তো এখানে মিউজিক দিয়ে শোনানো সম্ভব নয়, কারণ মিউজিক দিয়ে শোনালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর ভালোও লাগবে না তোমাদের। তবে এর জন্য আমি শর্ট ভিডিও করছি, অনেক শর্ট ভিডিও করছি তোমরা এই কীর্তন গানের। তোমরা শর্ট ভিডিওগুলো দেখো, আশা করি মিউজিকের সঙ্গে অসাধারণ লাগবে। আশা করি প্রত্যেকবারের মতো তোমরা এবারেও অনেক ভালোবাসা দেবে। আর তোমাদেরকে বলে রাখি, এই যে কীর্তন গান তোমরা যদি বুকিং করতে চাও, এই যে সামনে নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে তোমরা বুকিং করতেই পারো। আর আমার নাম বলবে, আশা করি তোমাদেরকে অনেকটাই ছাড় দিয়ে দেবে। র্যালিটা তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। এই যে গুরগ্রাম যে এলাকা, এটা একটা বিশাল বড় এলাকা। এই গোটা এলাকা এই কীর্তন গান ঘুরবে। আর আমরা চলে এসেছি এখন মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা ফাঁকা লাগছে, কারণ সবাই এই র্যালির সঙ্গে চলে গেছে, তাই মন্দিরটা ফাঁকা ফাঁকা লাগছে। আর আজকে এসেছে বিশ্বজিৎ দা এবং সঞ্জীব ভাই, আরও একজন এসেছে। তো তার সঙ্গে নতুন পরিচয়, না নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। আর এখানে সামনে দেখতে পাচ্ছ বিশ্বজিৎ দা কমিটির সবাইকে নিয়ে এই যে মন্দির, এই মন্দিরের সম্বন্ধে যে অলৌকিক ঘটনা বা এই মন্দিরের যে ইতিহাস, সেই সম্বন্ধে মন্দির কর্তৃপক্ষ তারা বিশ্বজিৎ দাকে জানাচ্ছে। এবং এই মন্দির সম্বন্ধে যা কিছু সেটা তোমরা বিশ্বজিৎ দার ভিডিওতেই দেখতে পাবে। এই মন্দির সম্বন্ধে আমি একটা প্রস্তুতি পর্বও ভিডিও করেছি, তাছাড়াও তোমাদেরকে সেই ভিডিও জানিয়েছি তোমরা এখানে কিভাবে আসবে। তার সত্ত্বেও তোমাদেরকে আরো একবার জানিয়ে দিই তোমরা এখানে কিভাবে আসবে। মূলত আসার মূল রাস্তাটা হচ্ছে, যদি কেউ দীঘা হাওড়া রুটে আসে, আমাদের নিমতড়িতে নামতে পারে। নিমতড়ি থেকে ট্যাংরাখালি বাস একদম লাস্ট সীমা আমার কেলেখাই নদী পাড়ে নামবে। ওখানে খিয়া পেরিয়ে টোটো ধরে চলে আসবে গুরগ্রাম চৈতন্য, 1-1.5 কিলোমিটার রাস্তা। আবার ওখান থেকে নরঘাটে নামতে পারে। নরঘাট থেকে হয়ে চৌখালি ওই টেকার আছে, টোটো আছে, একদম গুরগ্রাম বাজার পর্যন্ত আমাদের এখানে নামতে পারে। আর চণ্ডীপুর থেকে সেম বুরোজ হয়ে গুরগ্রাম টেকার চলছে, আমাদের একদম মন্দিরে আসবে।
এবং এ সাইডে ভগবানপুর থেকে টোটো হয়ে ঠাগার মোড় হয়ে একবার গুড়গ্রাম বাজার হয়ে এখানে আসা যাবে। আর আমার ময়না থেকে ওরা কিয়া আছে, গুড়গ্রাম বাজার আছে, পরপর অনেকগুলো কিয়া আছে, ওখান থেকে পেরিয়ে আসে। আচ্ছা, এই প্রত্যেকদিন যে ভোগ হয় সেই ভোগের যে রেটটা কত রয়েছে? আমাদের প্রত্যেকদিন মেলায় যে ভোগটা হয় 20 টাকা মিল। আচ্ছা, মানে ফুরান। আচ্ছা, যতখানি সে বসে খেতে পারো। 2 বেলা? 2 বেলা। আচ্ছা, মানে 5-6টা সবজি হয়। আচ্ছা, আর নিরামিষই হয়। 20 টাকা করে নেওয়া হয় পার মিলে। আর বাকি মেলার পরে আমরা আর বাকি 365 দিন ওই 7 দিন বাদ হলে আমরা দুপুরে ভোগটা দেওয়া হয়। সেই ভোগটা 50 টাকা মিল, সেখানেও 5টা সবজি হয়। দূর দূরান্ত থেকে যদি লোক আসতে চায় তা আমাদের ফোন নাম্বারে বুকিং করতে পারে? হ্যাঁ, আমাদের ফোন নাম্বার আছে, 3-4টে ফোন নাম্বার দেওয়া আছে ওখানে। এবারে যদি ফোন নাম্বার কেউ চায় দিতে পারে। আচ্ছা, বুকিংটা কটার মধ্যে করতে হবে? বুকিংটা রোজ 10টার মধ্যে করতে হবে, সকাল 10টার মধ্যে। ঠিক আছে, সকাল 10টার মধ্যে করতে পারে। সে বুকিং করে দিল, সেখানে মন্দিরে বসে খেতে পারে, আর না হলে সে পার্সেল হিসাবে বাড়ি নিয়ে গিয়ে খেতে পারে। তো বস, আজকে এই চৈতন্য মেলায় এসে বিশ্বজিৎ দাকে দেখেছি, সঞ্জীব ভাইকে দেখেছি, এবং তার সঙ্গে আরো একজন দাদা রয়েছে, সেই ক্যামেরা ধরে দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কৃষ্ণদা রয়েছে, মাই চয়েসের দিলীপ দা রয়েছে। সবাইকে নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। তো চলো বস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। তাই গৌরবানন্দে